This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরাসরি চলে যাব বাংলার সব বড় বড় পুজোগুলোয়, কারণ সেখান থেকে আমাদের সহকর্মীরা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বাঙালির হৃদয়ের উৎসব শুরু হয়ে গেছে। আজ মহাষষ্ঠী, দেবীর বোধন আজ, মা দুর্গাকে মর্তলোকে আজ আবাহনের দিন। এই মুহূর্তে একসঙ্গে আপনাকে বাংলার নানা প্রান্তের, উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তের বড় বড় দুর্গা পুজোগুলোর ছবি দেখাচ্ছি। দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, হুগলি, কোচবিহার, বাঁকুড়া, উত্তর 24 পরগনা। ছবি দেখাচ্ছি, শুধু ছবি দেখাবো না, সরাসরি কথাও বলবো। আমাদের সহকর্মীরা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে পিসিআর আমাকে বলছে সরাসরি আমরা চলে যাব সন্তোষ মিত্র স্কোয়ার, লেবুতলা পার্কে। আশেপাশের বিভিন্ন হসপিটালকে পুলিশ বলেছে হুইল চেয়ার এবং স্ট্রেচার দিতে। আমরা বিশ্বাস করুন, অনেক অত্যাচারী শাসক আমি দেখেছি। আমার ছোটোবেলা থেকে অ্যান্টি-সিপিএম লড়াই করে বড় হওয়া একটা ছেলে আমি এত অসভ্য পুলিশ, এত বড় বড় পুলিশ, এটা আমি এই জীবনে দেখি। মানে স্ট্রেচার এবং হুইল চেয়ার কেন মানে হসপিটালে জিজ্ঞাসা করুন, যদি প্রমাণ চায় পরে প্রমাণ করে দেবো। মানে হসপিটাল থেকে কিছু কোথায় রাখতে চাই তারা? আরে ভাই, যদি সেফটি সিকিউরিটি সেফটি সিকিউরিটির জন্য দু একটা হুইল চেয়ার তো আমাদের কাছেও থাকে। দুটো পাঁচটা হুইল চেয়ার আমাদের বলুক, আমরা আরও কিনে এনে দিচ্ছি, সেটাও হতে পারে। কিন্তু বা পুলিশ জোগাড় করুক, হোয়াট এভার, কিন্তু হসপিটালের কাছ থেকে হুইল চেয়ার চাওয়া, স্ট্রেচার চাওয়া, এটা যুক্তি কি? কালকে রাত্রির 1:30টার আগে আমি 1:25 একটা লাইভ করে দেখিয়েছি, পুলিশ স্ট্যান্ড ডাউন হয়ে গেছে। যে পুলিশ বলছে যে আমরা এত কেয়ারফুল, তারা 101টার মধ্যে 1:20-25-এর মধ্যে স্ট্যান্ড ডাউন করছে কী করে? তখন তো মাঠে লাগলো। আমি গতকাল অবধি যে কথাগুলো বলছিলাম যে মোহাম্মদ আলী পার্ক দিয়ে ঘোরানো হচ্ছে, আজকে মোহাম্মদ আলী পার্কের লোকেরা সে কথাই বলছে। মোহাম্মদ আলী পার্কের লোকেরাও সে কথা বলছে। আমি তাদের সম্পূর্ণ সমর্থন জানাই, সমব্যথী এবং তাদের পাশে আছি। তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। তারা একটা পুজো কর্মী। তো যা হচ্ছে সেটা অনেক দুর্ভাগ্যজনক। আমি গতকালও বলেছিলাম, আজও বলছি যে কোনো ঝগড়া, মারামারি, লড়ালড়ির মধ্যে আমি যাব না। পুলিশ আমাকে একটা চিঠি দিয়ে জানাবে পুজো বন্ধ করতে, আমি ইনস্ট্যান্ট বন্ধ করব। মানে ওই লাইট পাক, ওই অডিও ভিজুয়াল বন্ধ করতে, যে অডিও ভিজুয়াল বন্ধ করলে আমি পুজোই বন্ধ করব, কারণ আমার অডিও ভিজুয়ালটাই আমার সম্পদ। বলছে, কালকে কমিশনারকে বলতে শুনেছি যে ওখানে একটা 2-3 মিনিটের প্রোগ্রাম চলছে। আমি নাম করতে চাই না, ভিডিও আছে আমার কাছে, বললে আমি ভিডিওটা আপনাদেরও দেখাতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। একজন তৃণমূল নেতার, এবং ছোট পুজো না, বড় পুজোর 5 মিনিট ধরে লাইভ শো হচ্ছে। কলকাতার নামী পুজো, এক নামে সবাই চিনবে, নামটা কিছু করব না, লাইভ শো করছে 5 মিনিট ধরে। তার বেলা ভিডিও শো হলে লোকে দেখবে, আর লাইভ শো হলে লোকে মুখ ঘুরিয়ে চলে যাবে। এবং সেটা স্টোরি বেসড লাইভ শো, 5 মিনিটের সময়ের একটা শো। এটা কেমন নীতি? গতকাল তো আমরা যেটা দেখলাম যে কোনো কিছু আশঙ্কা করছে, একদম আশঙ্কা করছি পুলিশ একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে পুজো কমিটিকে ফাঁসাতে চায়। তাই জন্য স্ট্রেচার বা এগুলো আনিয়ে রাখছে, কিছু করছে। অভিযোগটা বলছেন কি অভিযোগ করাচ্ছে মানে আপনাদের নামে? মানে যে 100 ধরুন, যেখানে আমাদের মাইক নেই, যে চত্বরে আমাদের মাইকই নেই, প্রথম কথা হচ্ছে এই ধরুন আমাদের মাইক বাজছে এখন। হ্যাঁ, আপনি এলাকা ঘুরে দেখুন মাইকে কার অসুবিধা হতে পারে। আমরা আমাদের এলাকার মানুষ সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, এসব বললে হবে না। মানুষ আমাদেরকে এমনি এমনি আশীর্বাদ করে না। তো আমার বক্তব্য হচ্ছে যে সেই অঞ্চলের লোককে দিয়ে 100-এ ডায়াল করানো হচ্ছে, বারবার সাউন্ডে আমাদের অসুবিধা হচ্ছে। আমাদের সাউন্ডটা শুধু চলে হচ্ছে, যে অডিও ভিজুয়াল সাউন্ডটা শুধু চলে 2টি বক্সে, সেটা মাঠের ভেতর। আপনি এখান থেকে দাঁড়িয়ে ভালো করে শুনতে পাবেন না, মাঠের গায়ে দাঁড়িয়ে। বাড়ির সমস্যা অত দূরের কথা, সেখানে এমন কিছু নাম দিয়ে করানো হচ্ছে যে নামের মানুষ এখানে নেই। হ্যাঁ, কোনো অ্যাডভোকেটকে দিয়ে পুলিশ কমিশনার লেভেলে যতজন আছে সবাইকে মেল করা হচ্ছে যে আমার মাইকে ভীষণ অসুবিধা হচ্ছে। তাতে আবার কলেজ স্কোয়ারের নাম জুড়ে দিয়েছে, দিচ্ছে যে আমাকে ভয় দেখিয়ে, সে অ্যাডভোকেট বলছে আমাকে পুলিশ চাপ দিচ্ছে। হ্যাঁ, যেখানে আবার
কলেজ স্কোয়ারের মাইকেও তার নাকি অসুবিধা হচ্ছে, এখানে কলেজ স্কোয়ারেরও মাইক নেই। পুরোটাই বানানো মিথ্যে, বেসলেস কাঁচা মিথ্যে। কালকে পুলিশ আমাকে যে চিঠি, আমার যে অডিও ভিজুয়ালকে চিঠি দিয়েছে, তাতে তার জিএসটি ডিটেলস চেয়েছে। পুলিশের অধিকার আছে জিএসটি ডিটেলস চাওয়ার? না, কেন পাঠাবো? কেন পাঠাবে সে জিএসটি ডিটেলস? তুমি জিএসটি ডিটেলসের কে? তাকে বলা হয়েছে পরিষ্কারভাবে, তাকে বলা হয়েছে যে তুমি পুজো কমিটির সঙ্গে কি চুক্তি হয়েছে। কেন থানার কি কাটমানি খাবার ইচ্ছে ছিল ওখান থেকে? পুজো কমিটির সঙ্গে 1 কোটি টাকার চুক্তি হতে পারে, 1 টাকার চুক্তি হতে পারে, সেই চুক্তি ওর জানার কে? লাইসেন্স চেয়েছে, লাইসেন্স যদি না থাকতো, এগুলো যদি না থাকতো, এগুলো না দেখে কি আর পারমিশন দেওয়া হয়েছে? সেই পারমিশনটা তো ফাইনালি পুলিশ দিয়েছে। আবারও বললাম, আমি অনেক অত্যাচারী সরকার পুলিশ দেখেছি, এত অসভ্য নির্লজ্জ পুলিশ আমি জীবনে দেখিনি। পাশাপাশি অমিত মালব্য কালকে টুইটে করেছে, গোটা বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। আজকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপির কথার কোনো গুরুত্ব নেই, যে কথা তো গুরুত্ব দেবেন না, গুরুত্ব নেই বিষয়টা ভোটের সময় মুখ থুবড়ে পড়ে এইসব। না না, এর সঙ্গে ভোটের কি সম্পর্ক? মোহাম্মদ আলী পার্কের পুজো বন্ধ হয়ে গেল কেন, সেটার উত্তর তো দিতে হবে। মোহাম্মদ আলী পার্কের পুজো তো আর বিজেপি করে না। মোহাম্মদ আলী পার্কের আজ খুলতে পারে, আমি চাই খুলে যাক, তারাও কোনো পুজো বন্ধ হোক, এটা আমি কখনোই চাইতে পারবো না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মোহাম্মদ আলী পার্ককে তার পুজো বন্ধ করতে হলো কেন? ওটা বনেদি পুজো, দীর্ঘদিনের পুজো, অভিজাত্য পুজো, মানে অভিজাত পুজো একটা। একটা বিষয় স্পেসিফিক, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে বিভিন্ন স্তরের মানুষদের দিয়ে 100 ডায়ালে ফোন করে ইমেল মারফত অভিযোগ করানো হচ্ছে কলকাতা, মানে সেগুলোকে একত্রিত করে মানুষ এত অসুবিধায় পড়ছে, সেইটা দিয়ে একটা খাতা তৈরি করছে পুলিশ আর কি, একটা নোটস তৈরি করছে। হ্যাঁ, মানে আমি বললাম তো, হ্যাঁ, একটা নোট তৈরি করছে, এবং যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ মহাষষ্ঠী একেবারে শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে দোটানার মধ্যে পড়ছে গতকালকের থেকে, তাদেরকে কি বলবেন আজকে, তাদের কি করবে? সবাই আসবে দেখতে, কাউকে আটকানো গেছে? আলটিমেটলি মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। আপনি আমার সাথে চলুন না, আমি দেখাচ্ছি 40 ফুটের চওড়া রাস্তা, 700 মিটার হেঁটে যদি পৌঁছে যেত, হ্যাঁ, তারকে না করে তাকে ঘোরানো হচ্ছে 3.5 কিলোমিটার। আমরা কি চাইবো যে আমার পুজো দেখতে এসে একটা লোকের অসুবিধা হোক বা একটা লোক প্রাণহানি ঘটুক? কখনো চাইতে পারি না তো। আমরা ওসিকে বরাংবার, ওসির ওপরে কেউ আমাদের সাথে কথা বলেনি, আমরাই মানে যেচে পড়ে অযাচিতভাবে অনেকবার তাকে রিকোয়েস্ট করেছি যে আপনি এখান দিয়ে লোক চালান, আপনি এখান দিয়ে লোক চালান, এবং মানে বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে লোক চালান, 15 মিনিট এখান দিয়ে চালান, এখানটাকে অফ করুন, কিছুটা শিয়ালদা চাতাল দিয়ে ঘুরিয়ে নিয়ে আসুন, তাতে তাকে 1 কিলোমিটার কিছু লোককে হাঁটতে হবে, ততক্ষণে আমার এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অনেক বড় বোদ্ধা পুলিশ, কারণ আপনার মাথায় যদি অন্য কিছু ঘোরে, তখন তো আপনি আমার কোনো ভালো বক্তব্য শুনবেন না। কোনো কিছু কি পরিবর্তন করছেন নাকি সবই এক? কারা? না আপনারা। কোনো কিছু পরিবর্তন করবো না, পরিবর্তন একটাই হবে, হলে পরিবর্তন একটাই হবে, পুজো অফ করা হবে। আর কোন পুলিশ আর যোগাযোগ করলো কিছু কালকের পরে আপনাদের সঙ্গে? না, কারোর সাথে কথা হয়নি। মানে লাইটের সাউন্ড নিয়ে যেটা না, কেউ কালকে ওভার টেলিফোন যা কথা হয়েছে, তারপর থেকে লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে এখন অবধি পুলিশ আমাদের কাছে এসে কোনো রকম বাধা দেয়নি। মানে পুলিশ অন্য পথে ঘুরপথে, পুলিশ যেটা করছে, তারা পেপারস রেডি করছে, পেপারস রেডি করে তারা এটা আইনে যাক না, আমি তো আইনে যেতে কোনো বাধা নেই, আমি তো আইন চাইবো। আইন যদি বলে এটা তোমায়। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। এই পুজোকে বন্ধের চেষ্টার অভিযোগ তুলেছেন অমিত মালব্য। পশ্চিমবঙ্গ সরকার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধের সব রকম চেষ্টা করছে। এই পুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মা দুর্গার পুজোয় বাধা সৃষ্টি করতে চাইছে তৃণমূল সরকার। পুজো শুরুর আগে থেকেই বন্ধ করার চেষ্টা চলছে। এবার অপারেশন সিঁদুরের লাইট অ্যান্ড সাউন্ডে বিরোধিতা করছে। কলকাতার রাস্তায় ব্যারিকেড করে দুর্গাপুজোয় বাধা দেওয়া হচ্ছে। কলকাতার প্রাণকেন্দ্রে হিন্দু বিরোধী কার্যকলাপ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে চরম বিরোধিতার সম্মুখীন হতে হবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সেই পোস্ট দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের।
এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়দা, যেখানে সজল ঘোষ, অমিত মালব্য তারা একযোগে অভিযোগ করছেন যে রাজ্য সরকার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধের সব রকম চেষ্টা করছে, এর পাশাপাশি সজল ঘোষ আরও একটা বিস্ফোরক অভিযোগ তুললেন যে লাইট অ্যান্ড সাউন্ডের লাইভ পারফরমেন্স তৃণমূল নেতাদের পুজোয় হচ্ছে, সেখানে বাধা দেওয়া হচ্ছে না, তাহলে বিজেপি নেতার পুজোয় কেন? দেখুন, যে ছক তারা করছেন, অমিত মালব্য যে ছক করছেন, এটা পরিকল্পিত ছক। যখন সারা বাংলা জুড়ে উৎসবের মেজাজ, আমি কলকাতা থেকে কাল কোচবিহার হয়ে এখন পূর্ব মেদিনীপুর, রাত্রে কলকাতায় ফিরবো, সারা বাংলায় হই হই করে পুজো হচ্ছে, সেখানে দল মত নির্বিশেষে পুজো হচ্ছে। ওনারা চেষ্টা করছেন বিভিন্ন আছিলা তৈরি করে প্রশাসনকে ব্যবস্থা যদি না নিতে দেন। আজকে আমি শুনছিলাম প্রেস কনফারেন্সটা আপনাদের মাধ্যমে, উনি বলছেন এই রাস্তা খুলে দেওয়া হোক, ওই রাস্তা বন্ধ করে দেওয়া হোক। প্রশাসন যদি প্রশাসনের মতো ব্যবস্থা না নেন ভিড় সামলানোর জন্য, ওনারা তো চাইছেন যে একটা দুর্ঘটনা ঘটুক এবং তারপরে সেটাকে কেন্দ্র করে রাজনীতি করবেন। প্রশাসন সদার্থক পদক্ষেপ নিচ্ছে এবং সেই জন্যেই ওনারা কিছুভাবে আটকাতে না পেরে এখন জোর জবরদস্তি একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে এই পুজোটা বিজেপি করছে বলে বন্ধ করে দিচ্ছে। পুজো বিজেপি বা তৃণমূলের হয় না, পুজো মানুষের হয়। তার উদ্যোক্তা কর্মকর্তা কেউ নেতৃত্ব থাকতেই পারেন। সুতরাং সারা বাংলার সঙ্গে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা আলাদা সেরকমটা নয়, এটা ওনাদের পরিকল্পিত ছক। অমিত মালবিয়ার অনেক দিনের ছক, এইভাবে চেষ্টা করছেন বাংলাতে অশান্তি তৈরি করার। প্রশাসন সচেষ্ট আছে, বাংলার মানুষ সচেষ্ট আছে, এসব হতে দেওয়া হবে না। বাংলায় উৎসব আছে, উৎসব ছিল এবং উৎসব থাকবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। শুরু হয়ে গেছে ঠাকুর দেখার ধুম। মণ্ডপে মণ্ডপে ভিড়, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ নিয়ে পুজো উদ্যোক্তাদের এবার সতর্ক করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কোথাও কোনো অনিয়ম হলে উদ্যোক্তারাই দায়ী থাকবেন জানালেন খোদ সিপি। মনোজ বর্মার বক্তব্য, পুজোর 5 দিন শহরের বড় পুজো মণ্ডপগুলোতে মাত্রা ছাড়া ভিড় হয়। মণ্ডপ সজ্জা দেখতে, ছবি ভিডিও করতে দাঁড়িয়ে পড়েন অনেকেই। এভাবে দর্শনার্থীরা দাঁড়িয়ে গেলে বিপদ হতে পারে। পুলিশের সঙ্গে উদ্যোক্তাদেরও দায়িত্ব রয়েছে, নিয়ম মেনে সব করতে হবে, সুরক্ষার সঙ্গে কোনো রকম আপোষ করা যাবে না, বার্তা দিয়েছেন কলকাতার সিপি।